দক্ষিণেশ্বরে মদন মিত্রের পার্টি অফিস ঘিরে ঘর দখলের অভিযোগ। দক্ষিণেশ্বরের একটি আবাসনের নিচতলায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা বাপি মাধুরী দাবি করেছেন ওই ঘরটি তার মালিকাধীন এবং সেটি বেআইনিভাবে দখল করে পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাপি মাধুরীর অভিযোগ, 2011 সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর তৎকালীন স্থানীয় নেতা অনিন্দম ভৌমিক মদন মিত্রের জন্য পার্টি অফিস করার উদ্দেশ্যে মাসিক 5,000 টাকার বিনিময়ে ঘরটি ভাড়া নেন। প্রথম দিকে নিয়মিত ভাড়া দেওয়া হলেও পরবর্তীকালে আর ভাড়া দেওয়া হয়নি বলে অভিযোগ তার। অভিযোগকারীর দাবি, ঘরটির মালিকানা সংক্রান্ত সমস্ত নথিপত্র তার কাছে রয়েছে। তবে অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে তিনি প্রশাসনের দ্বারস্থ হতে সাহস পাননি। বর্তমানে পরিস্থিতির পরিবর্তনের পর তিনি নিজের সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের কাছে আবেদন জানাতে চান। বাপি মাধুরীর অভিযোগ, প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের সম্পত্তি ব্যবহার করা হয়েছে এবং তিনি তার ঘর পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে মদন মিত্র বা অনিন্দম ভৌমিকের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যে ঘর মানে অফিসটা দেখালেন সেটা আপনার? হ্যাঁ, আমার। তা আপনার কি ঘরের কাগজপত্র আছে? সব আছে, আমার দলিল সব আছে। এই ঘরটা কবে থেকে আপনার কাছে? আমার থেকে 11 সাল থেকে ভোটে নির্বাচনী করে নিয়েছিল, তারপর ছাড়ছে না। সবে মাত্র 5,000 টাকা করে ভাড়া দিত। তারপর তৃতীয়বার যা দিল 21 সালে, সে থেকে একদম ভাড়াই দিচ্ছে না। উল্টে আপ্পা মানে কি অনিন্দম ভৌমিক এরা কিছু রফা করে টাকা দিচ্ছি, ছেড়ে দাও, আমি ব্যবসা করবো। মানে জোর করে ভয় জোর করে ভয় দেখে যাবো। মদন মিত্রের নামে কখনো থানা ডায়েরি করে কি করে করবো? ওর তো অনেক লোক বসতি, অনেক ওর কামারাটি এতে অনেক লোক বসতি, তখন কাকে দিয়ে বেরো দেবে? ঠিক আছে, মানে আতঙ্কের আমি আতঙ্কের ভাই কিছু বলিনি। তাহলে এখন কি থানায় ডায়েরি করবেন, অভিযোগ করবেন? আমি এখন ভাঙবো, তবে থানায় যাবো। আপনারা আসুন, থাকুন, কি গেছে দেখে নিন, তো ভাঙবো এক্ষুনি। আমি এখনই ভাঙবেন? এক্ষুনি ভাঙবো। আচ্ছা, আপনার নাম? আমরা বাপি বুঝলি। আপনি এখানকার? আমার ওইটা, আমার ওইটা এটিএমটা, খাওয়া দোকানটা আমার, এই 3টে দোকান আমার।